হঠাৎ করে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে একটুখানি সময় বের করে চলে এলাম দিদি বাড়িতে। দিদিকে ফোন করে বলেছিলাম, দিদি তুই আমাকে একটুখানি ডালের বড়ি করে দিস। তো দিদি বলল যে আমি একা একা দিতে একটু কষ্ট হবে, তো তুই আমার সঙ্গে আয়, আমাকে একটুখানি হেল্প করে দিবি, তাহলে দুজন মিলে বড়ি দিতে বেশ সহজ হবে। তো ওর জন্য আগের দিন বিকালবেলাতে আমি চলে গেছি দিদির বাড়িতে, আর দিদির সঙ্গে সঙ্গে একটুখানি হেল্প করে দিচ্ছি। আমি যদিও সেরকম ঠিকঠাক পারি না, তবুও একটুখানি চেষ্টা করছি, যেটুকু পারি সেইটুকুতেই দিদির একটুখানি হেল্প হবে। তো যাই হোক, রীতিমতো একটুখানি দিদির কাজে লেগে গেলাম। আর তারপরে আগের দিন বিকালবেলা সমস্ত কিছু রেডি করে রাখছি। ডাল ধুয়ে তারপরে চাল কুমড়ো কেটে, চাল কুমড়ো দিয়ে ডালের বড়ি দিলে খেতে বেশ দারুণ টেস্ট হয়, আর বড়িটাও একটু বাড়ে। কিন্তু সবথেকে বড় কথা কি, খেতে খুব সুন্দর টেস্ট হয়। তো ওর জন্য চাল কুমড়ো দিয়ে দেয়া। তো আগের দিন বিকালবেলা সমস্ত কিছু রেডি করে রাখছি, চাল কুমড়ো কেটে ধুয়ে ঘষে, তো সমস্ত কিছু রেডি করে তারপরে জল ঝরিয়ে রেখে দিতে হবে। তো যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ডালটা ভাঙিয়ে নিয়ে এসে বসে পড়লাম ডালের বড়ি দিতে। আমি যদিও সেইভাবে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, তো ওদের এইখানে প্রত্যেক বাড়িতে এই শীতকালে মানে প্রত্যেকে ডালের বড়ি দেয়, তো ওরা বেশ ভালো পারে দিতে। তো দিদির সঙ্গে সঙ্গে আর একটা পাশের বাড়ির একটা দিদি ছিল, তো সেই দিদিটাও বসিয়ে দিল। যাই হোক, আবার আর একদিকে খুব চিন্তা হচ্ছে যে আকাশটা আজকে মেঘলা মেঘলা, আকাশটা মুখটা ভার করে রয়েছে, তো ভীষণ টেনশন হচ্ছে। বললাম তো আমি তোর যে শিয়াল ডাকছে, সূর্যি মামা সবে সবে উকি দিচ্ছে। এইখানে আমাদের ডালের বড়ি দেয়া কমপ্লিট। ওর উপর পরে আয়। আরে সে কি হনুমানের মতো গাছে উঠছিস তো? ই বাবা, এত সরু গাছ, তুই পড়বি। নিম গাছ শক্ত, বল কি অবস্থা। একটাতেই হয়ে যাবে। ই বাবা, অত বড় ডাল ভাঙলি কেন? পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা। তো আগের দিন যেহেতু এসেছি বিকালবেলাতে, ব্রাশ আনতে ভুলে গেছি, তো ওর জন্য দিদির ছেলে গাছ থেকে নিম ডাল পেড়ে দিল। তারপরে নিমের ডাল নিয়ে ওদের বাড়ির পাশে একটা ফরেস্ট আছে, বড় ফরেস্ট, তো ফরেস্টের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিলাম। আর ব্রাশটা করে উঠে তারপরে দিদি আবার চা বানিয়ে দিল। চা আর মুড়ি নিয়ে বসে পড়লাম সকালের টিফিন। বকটা কোনো কিচ্ছুই নেই। কই বক? তারে ঝুলে রয়েছে। কি বাবা, কারেন্টের শক খেয়ে নাকি? আজকে জানি না আমাদের কপালে কি হবে। রৌদ্রের বেশি তাপ নেই, আছে হালকা হালকা তাপ, আশা করি অনেকটাই টেনে যাবে। এই যে সব মাঠের মধ্যে দিয়ে চারিদিকে সব ডালের বড়ি দেয়া, ওই দেখে আবার মাঠ দিয়ে সবাই দিয়ে রেখেছে। সকালবেলা যত যাই টিফিন হোক না কেন, একটুখানি গরম গরম ভাত হলে ব্যাস, আর কি চাই। দিদির রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর সেই সঙ্গে আমি বসেও পড়েছি গরম গরম ভাত নিয়ে, কেননা এখন আবার বাড়ি ফেরার তাড়া আছে। যাই হোক, খেয়ে উঠেই আমি আবার সঙ্গে সঙ্গে চলে এলাম স্টেশনে বাড়ি ফেরার উদ্দেশ্যে।